না। এরপর দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয় তুলে ধরে বক্তা আসছে শ্রীবর্তীর রাস্তা ভালো না, এই বক্তা আসছে শ্রীবর্তীর রাস্তার ভিতরে ডোবা অনেক ঝামেলা, আমাদের মসজিদ নাই, ইমামের বাড়ি বরিশাল, ইমামের বউ থাকে বরিশাল, ইমাম থাকে শ্রীবর্তীতে, এতিমের মতো কোয়ার্টার নাই, পরিচয় তুলে ধরে এরপরে দাবি জানায় আমাদের 6 লাইনের শেষ 6 লাইনের ভিতরে এমপির কাছে দাবি জানায় আমগো রাস্তা লাগবে, আমগো মসজিদের কোয়ার্টার লাগবে, স্কুলের কোয়ার্টার লাগবে, কলেজের কোয়ার্টার লাগবে, বাজার সুন্দর লাগবে। সব দাবি না পূরণ করে আপনি ঢাকায় যেতে পারবেন না। রব্বুল আলামিন ও দোস্ত হাবিবুল্লাহকে কুরআনুল কারীমের মাধ্যমে মেসেজ দিয়ে জানাইয়া দেয়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ও দোস্তরা, আপনার উম্মতেরা যারা আমি মালিকের প্রশংসা করতে চাই তারা তারা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে শুরু কইরা দেয়। আমি আল্লাহর যারা দিদার চাই তারা যেন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ জানায় দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ তাফসীরের ভিতরে লেখে সমস্ত আমদত্ত প্রশংসা রব মানে প্রভু আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি তিনি হলেন রব। এইবার শ্রীবর্তীর মুসলমান একটু জবান কইলা আওয়াজ কইলা বলো সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। হয় না যেমনি ভাবে বলো মনে হয় মুদি সব প্রশংসার মালিক, তুঙ্গ দেশের নেতারা প্রশংসার মালিক। এইবার ডাইনে বামে সামনে পিছন দিয়ে আওয়াজ দিয়া বলো সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। মওদুদ সরকার এমপি সাহেব 2 লাখ টাকা দিয়েছে। আমার কর্তব্যরত আন্দোলনে যাওয়ার সময় নেই, একটু বাড়ি ব্যস্ততা আছে। এই লোক যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম না ছাড়তে পারবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ার তো দূরের কথা, শেয়ারের পায়ার কিছু পাবে না। কথা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ দিয়া বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আর রহমানির রহিম। এই প্রথম আয়াতেরই বহু কথা আছে, বলতে গেলে গায়ে জ্বালা ধরবে, খোসা লাগবে, অনেক উর্জা দেবে, কথা কয় না? প্রশংসা করবো তা ঈদের সময় 1 খান লঙ্গি 1 খান শাড়ি 5 কেজি গোস্ত 9 কেজি চিনি জানাতেছে, চায়ের দোকানে প্রশংসা বন্যা বসে, আবার ইলেকশনের সময় যদি 10,000 5,500 পায় ওরে প্রশংসা। এগুলো কিছু আছে নাকি? শুধু আগেও নাই এখনো নাই। দিয়ে দেখো হযরত ওমরের মতো বিদ্যমাতা বাদশাহী গিয়ে পৌঁছে দেওয়া যাবে আবু বকর ওসমান আলী যেমনি ভাবে বিশ্বনবী ক্ষমতায় থাকা অবস্থায় যেমনি ভাবে গরিবের মাল গরিবের বাড়িতে নিয়েছে। আল্লামা রেজাউল করিম ফয়জুল করিম মামুনুল হক আল্লামা আপনাদের ডাক্তার সবই এরা যদি ক্ষমতায় যায় একটা বলারা তোমার বাড়িতে বিধবা ভাতা পৌঁছে দিয়ে আসবে। কথা বলো ঠিক কিনা? চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিক ফয়জুল করিম আর মামুনুল হক। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক এরা তিনজন মিল্লা যদি দেশটাকে চালাই চুরি ছাড়া আমি দুমদামির আর সম্ভাবনা নাই। এরা সব আলেম এরা হবে না জালেম, এরা সব আলেম এরা হবে না জালেম, এদের কাছে দেশটা হবে হবে নিরাপদ। সেই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক। একটা সুযোগ আইসা গেছে ওহে মুসলমান, রাষ্ট্রীয় মসনদে নিতে হবে যে ইসলাম। একটা সুযোগ আইসা গেছে ওহে মুসলমান, রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে যে ইসলাম। ইসলামের